আসসালামু আলাইকুম। জব সার্কুলার ভিডিও আপডেট চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা দেখব 5 জুলাই 2024 তারিখে অনুষ্ঠিত বাংলাদেশ সরকার কর্ম কমিশনের অর্থাৎ বিপিএসসি এর বাংলাদেশ রেলওয়ে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নন ক্যাডারের যে পরীক্ষাটি হয়েছিল সেই পরীক্ষার শুধুমাত্র বাংলা অংশটি, যেখানে আমরা বাংলা অংশের সম্পূর্ণ অংশটা আলোচনা করব। তো আপনারা এখানে সমাধানটি দেখতে পারেন। তো আলোচনা করার পূর্বে সকলের নিকট অনুরোধ, জব সার্কুলার ভিডিও আপডেট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশনে পেয়ে যান। তো চলুন শুরু করা যাক। ৭৭ নং প্রশ্নে যেটা আছে সেটা হচ্ছে দারিদ্র কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? এখানে খ হবে সিন্ধু হিন্দোল। ৭৮ রূপসী বাংলা কাব্যগ্রন্থটি রচনা করেন ঘ জীবনানন্দ দাশ। ৮১ নং প্রশ্ন হচ্ছে চর্যাপদ আবিষ্কার করেন ঘ হরপ্রসাদ শাস্ত্রী। ৮২ অন্ধকার যুগের সাহিত্যিক নিদর্শন ক শেখ শুভোদয়া এবং ৮৩ আছে ব্রজবুলি একটি ভাষা। ৮৪ হচ্ছে বাংলা সাহিত্যের গদ্যের জনক হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ৮৫ হচ্ছে ভারতচন্দ্র রায় গুণাগর উপাধি কে দিয়েছিল? ক কৃষ্ণচন্দ্র। ৮৬ যোগ সন্ধিক্ষণের কবি কে? ঘ ঈশ্বরচন্দ্র গুপ্ত। ৮৭ হচ্ছে ভোরের পাখি উপাধি খ্যাত কবি গ শাহ মোহাম্মদ সগির। ৮৯ হচ্ছে মীর মোশাররফ হোসেন নাটকটি খ হচ্ছে জমিদার দর্পণ এবং আলাল ঘরে দুলের কত সালে প্রকাশিত হয়? এটা হচ্ছে 1858 সালে। ৯১ যে প্রশ্নটি আছে ৯১ রোকেয়া শওকত হোসেন রচিত গ্রন্থ পদ্মরাগ। ৯২ হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত এর প্রহসন একেই বলে সভ্যতা। ৯৩ বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী। ৯৪ হা গড়ে অর্থ হচ্ছে গৃহহীন। ৯৫ জসীমউদ্দিনের কোন গ্রন্থটি বিভিন্ন ভাষায় রচিত হয়েছে? উত্তর ঘ নকশিকাঁথার মাঠ। ৯৬ কবি সুকান্তের পৈতৃক নিবাস কোন জেলায়? গোপালগঞ্জ। ৯৭ আছে রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থ গতিতত্ত্ব প্রকাশিত হয়েছে? বলাকা। ৯৮ আছে জীবনানন্দ দাশ রচিত কাব্যগ্রন্থ হচ্ছে বেলা অবেলা কালবেলা। ৯৯ বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন? এটির উত্তর হবে ক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ১০০ আছে স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস ঘ ঘরে বাইরে। ১০১ হচ্ছে সবুজপত্র পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় ১৯১৪ সালে। ১০২ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা কোনটি? বিষবৃক্ষ। ১০৩ কল্লোল সাহিত্য পত্রিকাটির সম্পাদক দীনেশ রঞ্জন দাস। ১০৪ হচ্ছে কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা নয়? গ সঞ্চিতা। এবং ১০৫ আছে কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি? উত্তর খ মৃত্যুক্ষুধা। ১০৬ আছে ফতুল নাসের ইতিকথা উপন্যাসটি কার রচিত? ক মানিক বন্দ্যোপাধ্যায়। ১০৭ মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি? ঘ হাঙ্গর নদী গ্রেনেড। এবং ১০৮ আছে কাদো নদী কাদো এর রচয়িতা কে? উত্তর খ শহীদ অলিউল্লাহ। ১০৯ শওকত ওসমান রচিত উপন্যাস গ জাহান্নামতি বিদায়। এবং ১১০ আছে কাব্য নাটক কোনটি? উত্তর ঘ নুরুল উদ্দিনের সারা জীবন। এবং ১১১ হচ্ছে বন্দি শিবির থেকে কার লেখা? খ শামসুর রহমান। ১১২ হচ্ছে জয়বতী কন্যার মন কার লেখা? উত্তর হবে সেলিম আল দিন। ১১৩ খেয়াপাড়ের তরুণী কবিতার কবিকে? খ কাজী নজরুল ইসলাম। ১১৪ ভাষার কোন রীতি তদ্ভব শব্দবহুল? খ চলিত রীতি। ১১৫ আছে ব্যাকরণের কোন অংশকে কারক আলোচনা করা হয়? গ বাক্যতত্ত্বে। এবং বাংলা ব্যঞ্জনবর্ণে মাত্রাহীন বর্ণ কয়টি? খ ৬টি। ১১৭ কোনটি নাসিক্য ধ্বনি? ক ম। ১১৮ রেস্তোরাঁ কোন ভাষার শব্দ হচ্ছে ফরাসি। চিরায়ত শব্দের বিপরীতার্থ শব্দ কোনটি? ক সমসাময়িক। শুদ্ধ বানান কোনটি? ঘ শাশ্বত। তো এই ছিল আজকে আমাদের যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষাটির সম্পূর্ণ বাংলা প্রশ্নের সমাধান। তো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার এবং লাইক কমেন্ট করবেন যাতে পরবর্তীতে আপনারা নোটিফিকেশনে পেয়ে যান এবং আপনাদের সাজেশনে সেটা আপনাদের শো করে। তো ধন্যবাদ সবাইকে।